জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ আদালতের রায়ের অপেক্ষায় শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত এই অধিকার এখন ঐতিহাসিক আইনি লড়াইয়ের মুখে। ট্রাম্পের আদেশ বাতিল হবে নাকি বহাল থাকবে, অথবা আদালতের নতুন কোনো আদেশ বদলে দিতে পারে আমেরিকার নাগরিকত্বের দীর্ঘদিনের কাঠামো। কি হতে পারে আদালতে? রুকসানা তারিন তা খোঁজার চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত একটি অধিকার। ২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতায় ফিরে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া সব শিশুর স্বয়ংক্রিয় নাগরিকত্বের প্রচলিত ব্যবস্থাকে সীমিত করেন। তখন থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আদেশের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শত বছরের পুরনো এই নাগরিকত্ব আইনি লড়াইয়ের মুখে। ১ এপ্রিল থেকে গুরুত্বপূর্ণ মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্ট অব ইউনাইটেড স্টেটসে। তবে এই আদেশ সরাসরি চ্যালেঞ্জ করেছে সংবিধানের 14th অ্যামেন্ডমেন্টকে। ১৮৬৮ সালে গৃহযুদ্ধের পর করা সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং এখতিয়ারের অধীনে থাকা প্রত্যেক ব্যক্তি দেশটির নাগরিক। অবশ্য ট্রাম্প প্রশাসনের যুক্তি, অবৈধ বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিরা সংবিধানের এখতিয়ারের অধীনে পড়েন না, ফলে তাদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার অধিকার নেই। তবে ইতোমধ্যে যেসব নিম্ন আদালত এই বিষয়টিকে পর্যালোচনা করেছে, তারা সবাই এই আদেশকে অসাংবিধানিক বলে স্থগিত করেছে। তাই সুপ্রিম কোর্টে সেই রায়ের ধারাবাহিকতা থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এই মামলায় বিরোধী পক্ষে রয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। সংস্থাটি বলছে, এটি শুধু একটি নীতি পরিবর্তন নয়, বরং আমেরিকান নাগরিকত্বের সংজ্ঞাকে মৌলিকভাবে বদলে দেওয়ার চেষ্টা। গবেষণায় দেখা গেছে, এই আদেশ কার্যকর হলে প্রতি বছর ২ লক্ষের বেশি শিশু নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারে এবং এর প্রভাবে ছাত্র ভিসা, কর্ম ভিসা বা গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বৈধ অভিবাসীদের সন্তানরাও এর আওতায় পড়তে পারেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারকরা কোন পথে হাঁটবেন? তাদের রায় নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার ঐতিহ্য বহাল থাকবে, নাকি নতুন ব্যাখ্যার সূচনা হবে? শিগগিরই আসতে পারে বহুল প্রতীক্ষিত এই রায়, যার দিকে তাকিয়ে আছে শুধু মার্কিনীরাই নয়, আছে সারা বিশ্ব। রুকসানা তারিন, চ্যানেল আই।